বাবা কিংবা মা ওনারা তো একদিনে তাদের স্মরণ করলে শেষ হয় না, কারণ আমরা যখন ছোট ছিলাম ওনারা আমাদের প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে খোঁজখবর রাখতেন, আমাদেরকে যত্ন করেছেন। মা এবং বাবা এরা কতটা যে আল্লাহর নিয়ামত এটা কিছুটা অনুভব হয় আমাদের এই প্রতিষ্ঠান এখানে আসলে। অসংখ্য সন্তান এখানে আছে যাদের বাবা নাই, আবার অনেক এমন আছে মা বাবা কেউ নাই। এই বাচ্চাদেরকে যতই আদর করি না কেন, তাদেরকে যদি আমরা কখনো কথা বলি তোমার কি দরকার, আসলে আমাদের সবই ঠিক আছে, আমাদের শুধু বাবার ভালোবাসাটা দরকার, এই কথায় আসলে আমরা তখন ব্যর্থ হয়ে যাই, কারণ তাদের বাবার ভালোবাসা আমরা কখনো দিতে সক্ষম হই না। এজন্য আল্লাহ নিজেও বলেছেন কোরআনের বিভিন্ন জায়গায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে এখানে মা বাবার সাথে আল্লাহ তাআলা ভালো ব্যবহার করতে বলেছেন। নবীজি হাদিসে বলেছেন, রেজার রব্বি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন, মা বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হন, আবার মা বাবা যদি রাগান্বিত হন, কষ্ট পান আমাদের দ্বারা, আল্লাহ তাআলা কষ্ট পান। তো সুতরাং আমরা যাদের মা বাবা আছে বর্তমান, আমরা চেষ্টা করব আমাদের মা বাবার সেবা করার, তাদেরকে যত্ন নেওয়ার, তাদেরকে ভালো রাখার, যেমনটা তারা আমাদেরকে ছোটবেলা ভালো রেখেছেন। আর যাদের মা বাবা নাই, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ তাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অবশ্যই প্রতিনিয়ত তাদের জন্য মনে পড়ে, বিশেষ করে বাবা দিবসে যেহেতু বাবাকে অনেক মনে পড়বে, বাবাকে খুব মিস হবে, তখন বাবার জন্য এই দোয়াটা করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অথবা সূরা ইখলাস যেটা কুল হু আল্লাহ বলি, সূরা নাস ফালাক পড়ে তাদের জন্য দোয়া করতে পারি। এটাই হবে বাবার জন্য সবচেয়ে বড় উপহার।